পেছনে বদনাম করা যায় কেবল তার যার সামনে বদনাম করতে আপনার ভয় লাগে। এই দুইটাই তো কেস। সামনে বদনাম করবেন যে বয়স, র্যাঙ্ক অথবা দুনিয়াবি যে কোনো হেসিয়তে আপনার থেকে ছোট, আর পেছনে বদনাম করবেন সেই ব্যক্তির যে আপনার থেকে বড়। দুই দিকেই বদনাম কিন্তু করা হচ্ছে। এবার আমি ফতোয়া দিচ্ছি না, কোন আলিমের ফতোয়া নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফতোয়া দিচ্ছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। পেছনে বদনাম করা ব্যক্তিরা আর সামনে মানুষকে অপমান করা ব্যক্তিরা উভয়ের জন্য আফসোস, বরবাদ হয়ে গেছে। অতএব এই মানুষকে অপমান এই দুই ভাবে করা যায়। এটা করা কত ভয়ঙ্কর গুনার কাজ যদি আমরা বুঝতাম। বিশেষ করে দেখেন, সামনে কোন ছোট মানুষকে আপনি ভুল ধরিয়ে দেওয়া শালীন ভাবে এক কথা, কিন্তু দশজনের সামনে ডেকে একজন মানুষকে বেইজ্জত করা এমন ভাবে যে ওই মানুষটা পরবর্তীতে অন্যদের চোখের সাথে চোখ মিলিয়ে কথা বলতে পারছে না, ওই মানুষটা যে ওই মানুষটার মনের মধ্যে থেকে যে বদদুয়া আপনার জন্য হবে, আপনার হেডম 2 দিন পরে কোন জায়গায় যাবে একমাত্র আল্লাহই ভালো জানেন। আর পরবর্তীতে কেউ আপনাকে দেখলে বুঝবে আচ্ছা তিনি যিনি আগে ছিলেন। এই অবস্থা। এটা হচ্ছে সামনে। আর পেছনে বদনাম করা, এটা আল্লাহ বলেছেন মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করার সমান অপরাধ। নাউযুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেছেন তোমরা কেউ কি তোমাদের মৃত ভাইয়ের গুস্ত ভক্ষণ করতে পছন্দ করবে? ফাকারিহতুমু, আল্লাহ নিজেই বলেছেন তোমরা তো অপছন্দ করবে। কি জন্য করো? তাহলে পেছনে বদনাম। বদনাম থেকেও, বদনাম বলতে এটা সামনে বদনাম আর পেছনে গীবত। গীবত হারাম, গীবত কবিরা গুনাহ। কিন্তু গীবত থেকেও আরেকটা আছে আরো মারাত্মক, ওইটাকে বলা হয় বুহতান, অপবাদ। গীবত আর বুহতানের মধ্যে কি পার্থক্য? গীবত হচ্ছে কেউ একটা দোষ করছে, আপনি তাকে বলে দিতে পারতেন যে এই দোষটা হচ্ছে, আলাদা নিয়ে তাকে আলাদা করে ঠিক করে ফেলে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এক্সেপশন আছে। যেমন একজন মানুষ যদি দিনের ব্যাপারে ইসলামের নামে কোনো বদ আকীদা বা খারাপ কথাবার্তা ছড়ায়, আপনি তাকে কোন জায়গায় পাবেন, গিয়ে লুকিয়ে শুদ্ধ করে দেবেন দরকার নাই, আপনি প্রকাশ্যেই বলতে পারেন। কারণ এখানে দায়িত্ব হাজার হাজার মানুষের ইমানের, বুঝতে পেরেছেন? অথবা কেউ একজন রাষ্ট্রের দায়িত্বশীল, রাষ্ট্রের শাসক, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তাকে কি আপনি পাবেন কোন জায়গায় আর কানের মধ্যে কি বলবেন, এটা রাষ্ট্রের দায়িত্বশীল হিসাবে আপনি বলতে পারেন। এরকম সমাজের এমন কোন ব্যক্তি যে হাজার হাজার মানুষের দায়িত্বশীল, সে যদি দেখেন কোনো খারাপ কাজ করছে, এই ব্যাপারে মানুষকে সজাগ করা আপনার জন্য প্রয়োজন। আর বিশেষ করে ইসলামের ব্যাপারে আল্লাহ এবং রাসূলের নামে যদি কেউ মিথ্যা কথা বলে, তার ব্যাপারে মানুষকে জানানো এটা শুধু জায়েজ না, এটা ওয়াজিব। এবং এর থেকে আমাদের ইলমে হাদিস শাস্ত্র, যেটা ইলমে হাদিসের মধ্যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন ওইটা পড়ার আগে প্রথমে পড়ি যে নবীর থেকে ওই কথা শুনেছেন কে, তার থেকে ওই কথা কে শুনেছেন, তার থেকে ওই কথা কে শুনেছেন, এভাবে বর্ণনা কারা করেছেন ওইগুলা যদি নিশ্চিত হই, তাইলে আমরা বলবো যে নবী এই কথা বলেছেন। নইলে নবীর নামে যদি ইচ্ছা করে মিথ্যা কথা বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি ইচ্ছা করে আমার নামে কোনো মিথ্যা কথা বলে, সে যেন নিজের জায়গা নিজে জাহান্নামে রেডি করে রাখে। কিন্তু একজন মানুষ রাষ্ট্রেরও দায়িত্বশীল নয়, আবার সমাজের কোনো দায়িত্বশীলও নয়, আবার দিনই ব্যাপারে কোনো মিথ্যা বলছে না, এমনি তার ব্যক্তিগত একটা ত্রুটি, এইটা তাকে ব্যক্তিগতভাবে বলা উচিত। কারণ এটা যদি আপনি অন্যের সামনে বয়ান করেন, ওই মানুষটার ইজ্জত হরণ হবে, যেটা আমাদের সবারই কম বেশি অভ্যাস। গীবতের বিষয়টা আল্লাহ মাফ করুক, সমাজে এত বেশি যে আপনি আমি কেউ একটা থেকে মুক্ত নয়। আমি মনে করছি না যে আমিও মুক্ত, কেউ মুক্ত নয়, কেউ মুক্ত নয়, আল্লাহ মাফ করুক। কিন্তু এর থেকে মারাত্মক আর একটা আছে, সেটা হচ্ছে বুহতান। বুহতান কি? বুহতান হচ্ছে এক ব্যক্তি একটা দোষ করে নাই, আপনি খামোখা বানিয়ে বানিয়ে ব্যক্তির নামে বদনাম ছড়াচ্ছেন। আছে না এরকম সমাজে আমাদের মানুষ? এইটা এত ভয়ঙ্কর অপরাধ যে গীবত যদি এক হয়, ওইটা 3 হবে, মানে 3 ডাবল হবে অপরাধ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান ক্বালা ফি মুমিনিন মা লাইসা ফিহি আসকানাহু আল্লাহু রাদগাতাল খাবালি হাত্তা ইয়াখরুজা মিম্মা ক্বালা।
যে ব্যক্তি কোনো মুসলমানের ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা কোনো কথা কোনো ত্রুটি বয়ান করবে যেটা ওই মুসলমান করে নাই, কিয়ামতের দিন আল্লাহ তাকে রাদগাতুল খাবালের মধ্যে চুবিয়ে রাখবেন। রাদগাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের রক্ত এবং পুঁজ যে জায়গায় গিয়ে জমা হবে সেখানে আল্লাহ চুবিয়ে রাখবেন এবং বলবেন দুনিয়াতে যে কথা বলে এসেছো ওইটার প্রমাণ দিয়ে এখান থেকে বের হয়ে যাও। পারবেন? পারবে? অন্তত পক্ষে ভাইয়েরা আমরা যেন এখান থেকে ওয়াদা করে উঠি যে এইরকম খারাপ জিনিস কিন্তু মানুষের ব্যাপারে একজন মানুষ যেটা করে নাই, খামোখা আপনি মানুষটাকে বদনাম করছেন 10 জনের কাছে গিয়ে তার নামের দুষ্কৃতি, তার মধ্যে এটা নাই থাকলে গীবত হারাম, কবিরা গুনাহ, আর ওটা মিথ্যা অপবাদটা হচ্ছে 3 ডাবল হারাম। মানে এত বড় ভয়ঙ্কর গুনাহ যে আল্লাহ আপনাকে সাধারণ শাস্তি দেবে, জাহান্নামীদের পুজোর মধ্যে চুবাইয়া রাখবে।